আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, শুধু একটি ছোট তাসবিহ টানা ৭ দিন একটি নির্দিষ্ট সময়ে তাহাজ্জুদের নামাজের পর পড়বেন। ইনশাআল্লাহ আপনি নিজের চোখেই দেখবেন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়, সবচেয়ে জটিল পরিস্থিতি ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। যে দোয়াটা অনেক দিন ধরে আটকে আছে, সব চেষ্টা করেও যেটা কবুল হচ্ছে না, আজ সেই দোয়াটাই তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে তুলে ধরো। অনেকে বলেন, আপু আমরা উঠতেই পারি না। প্রিয় বোনেরা, তাহাজ্জুদ এমন একটি নামাজ যেটা আল্লাহ তাআলা নিজে বান্দার জন্য বিশেষ উপহার হিসেবে রেখেছেন, কিন্তু এই উপহার সবাই পায় না। যাকে আল্লাহ ডাকেন শুধু সেই মানুষই ঘুমের আরাম ছেড়ে উঠে দাঁড়াতে পারে। তবে মনে রাখবেন, মানুষ যদি একবার দৃঢ় সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার পথ সহজ করে দেন। আপনি ১ দিন, ২ দিন অথবা সর্বোচ্চ ১০ দিনের নিয়ত করে ঘুমাতে যান, অ্যালার্ম দেন, পরিবার কাউকে দায়িত্ব দেন, নিজের মনে শক্ত সিদ্ধান্ত নিন। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনি তাহাজ্জুদ শুরু করবেন, সেদিন থেকে আপনার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। আল্লাহর সঙ্গে একটি নতুন গভীর সম্পর্ক তৈরি হবে। তাহাজ্জুদের উত্তম সময় হলো শেষ রাত। সাধারণত রাত ২টা ৩০ থেকে ৩টা ৩০ পর্যন্ত সময়টি সবচেয়ে মূল্যবান। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। এই সময় আল্লাহ তাআলার প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ দোয়া চাইবে, আমি তাকে দান করব। আছে কি কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই সময় বান্দা যখন নিজের উৎস বিছানা ছেড়ে ঘুমের টান উপেক্ষা করে উজু করে আল্লাহর সামনে দাঁড়ায়, সেই সময়ের দোয়া কখনো ফেরত যায় না। এখন আসছি সেই বিশেষ তাসবিহ, যেটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন সময়গুলোতে পড়তেন। তাসবিহটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ, আমি তোমার রহমতের উসিলায় তোমার সাহায্য চাই। এই দোয়াটি জামে তিরমিজি শরীফে বর্ণিত। পড়ার সম্পূর্ণ নিয়ম: প্রথমে ৩৩ বার দুরূদ ইব্রাহিম পড়বেন, এরপর ৩৩ বার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, তারপর আবার ৩ বার দুরূদ ইব্রাহিম, এরপর বিসমিল্লাহ বলবেন, তারপর পড়বেন আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত পড়ার সময় চোখ বন্ধ করুন অথবা আলো নিভিয়ে নিন। ভাবুন, যেমন ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে ছিলেন, ঠিক তেমনি এই মুহূর্তে আপনার জীবনে একটি অন্ধকার আছে। বলুন, হে আল্লাহ, তুমি যেমন ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার থেকে বের করে এনেছিলে, আমাকেও আমার জীবনে এই অন্ধকার থেকে বের করে আনো। আপনার যে সমস্যাই হোক, সন্তান হচ্ছে না, বিয়ে হচ্ছে না, রিজিক কম, চাকরি নেই, ব্যবসায় বরকত নেই, মানসিক কষ্ট, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছেই চাইবে, মানুষের কাছেই নয়। সব চাওয়া শুধু আল্লাহর কাছে। আয়াতে কারিমা পড়ার পর আবার ৩ বার দুরূদ ইব্রাহিম পড়বেন, তারপর দোয়া করবেন, হে আল্লাহ, আমার ছোট বড় সব গুনাহ মাফ করে দাও, তোমার রহমতের মাধ্যমে আমাকে সাহায্য করো। যেমন তুমি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলে, আমাকেও আমার জীবনের সব অন্ধকার থেকে বের করে দাও। ইনশাল্লাহ ৭ দিনের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন। কারো দোয়া সরাসরি কবুল হবে, কারো দোয়ার আলামত দেখা যাবে। আপনার জীবনের টক্সিক মানুষগুলো ধীরে ধীরে সরে যাবে, মন শান্ত হবে, নামাজে মন বসবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হবে। তাহাজ্জুদ হলো ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ। তাই এই তাসবিহটি নিজের জীবনের অংশ বানিয়ে নিন। আর যখন আল্লাহ আপনার জীবন বদলে দিবেন, অন্যদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের তৌফিক দান করুন। আমিন।